নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ভেজ মোমো পুরো অন্য রকমভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। বাঁধাকপি, ফুলকপি, এখানে আছে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর নিয়ে নিয়েছি আটা। এখানে মশলার মধ্যে আছে লবণ, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর সামান্য হলুদ। আটাটা মেখে নেব। আটাটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব সাদা তেল। এটা কিন্তু রুল ময়দা। এরপর ভালো মতো ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু ভালো মতো দিতে হবে। রান্নার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। খুব ভালো হয়েছে ময়াম দেওয়া। ময়াম দিতে দিতে এরম মুটমুট করে বুঝতেই পারবেন যে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেশি জল পড়ে গেলে নরম হয়ে যাবে, তখন বেলার অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আবারও সামান্য একটু জল দিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো। আটাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। এরপরে আমি সামান্য তেল নেব, সাদা তেল, সেটা মাখিয়ে রেখে দেব। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু পুরো রান্নাটা করছি উনুনে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ রসুনের কুচি। রসুন কুচিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব আমি আদাটা ঘষে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব।
এরপরে আমি দিয়ে দেব একদম টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা আপনাদের অপশন, দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে ভালো হয়। এরপরে দিয়ে দেব একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো। তুলনামূলকভাবে বাঁধাকপিটা আমি একটু বেশিই দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব মশলাটা, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। এরপরে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু জল ইউজ করব না, এভাবেই কষিয়ে নেব সব সবজিগুলো। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি লেচিটা করে নেব। একদম লুচির থেকেও ছোট ছোট লেচি করে নেব। এদিকে আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে দিয়েছি, আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। এগুলো আমি লেচি কেটে নিয়েছি, সেগুলো রেডি করে নেব। এদিকে আমি নামিয়ে নিয়েছি, পুরটা রেডি হয়ে গেছে। এদিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। পুরো লুচির মতো বেলে নেব। বেলে নিয়েছি, এবার পুরটা এর মধ্যে দিয়ে দেব। তেল লাগিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। এরপরে এরকমভাবে বানিয়ে নেব। অন্যভাবেও বানানো যায়, আমি এভাবেই বানালাম। আপনারা অন্যভাবেও শেপটা দিতে পারেন। এদিকে আমি ফুটো ফুটো গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল মাখিয়ে নেব।
জল গরম হয়ে গেছে, ফুটো গামলাটা দিয়ে দিলাম হাঁড়ির ওপর। এরপর আমি মোমোগুলো সাজিয়ে দেব। পুরো মোমোগুলো সাজিয়ে নিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট আমি এভাবেই রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। মোমোগুলো আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর প্লিজ এইভাবে একবার মোমো বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো অন্য রকম পদ্ধতিতে, ঘরোয়াভাবে ভেজ মোমো। রেডি আমার ভেজ মোমো।